নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডীবাড়িতে সকলকে স্বাগত। ভিডিওটি মঙ্গলবার আষাঢ় মাসের অমাবস্যার দিনের ভিডিও। আমাদের মা বিপত্তারিণীর তো বছরে 3বার ঘট বসে থাকে, তাই আজকে বছরের শেষ ঘরটি বসছিল। এই ঘরটিতেই তো বিসর্জনের যা নিয়ম আছে সমস্ত কিছু হয়ে বিপত্তারিণী পুজোর দিন বছরের প্রথম ঘরটি বসবে। এই বছর জুলাই মাসের 21 তারিখ, 4ঠা শ্রাবণ, মঙ্গলবার, মানে আসছে মঙ্গলবার আমাদের বাড়ির শ্রী শ্রী দুর্গা বিপত্তারিণী চণ্ডী মায়ের পূজা, মানে আমাদের বাড়ির বিপত্তারিণী পূজা। অমাবস্যার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আসা ফুল, মালা ইত্যাদি সমস্ত কিছু আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। ধূপ এবং দীপ জ্বালিয়ে নিলাম। ঘি, মধু, গোলাপ জল, অঘ্রু, চন্দন ইত্যাদি দিয়ে স্নানের জলটাও তৈরি করে নিলাম। গোপাল এবং সব ঠাকুরদের স্নান করিয়ে গোপালকে জামা পরিয়ে নিচ্ছিলাম। জামা পরিয়ে গোপাল এবং রাধারানীকে পাশাপাশি বসিয়ে দিলাম নিজ স্থানে। মা বিপত্তারিণীর যে ঘরটি পাতবো তার জন্য আমের পল্লবে পান, কলা ইত্যাদিদের সিঁদুর মাখিয়ে নিচ্ছিলাম। মা পাশে দাঁড়িয়ে উলুধ্বনি দিচ্ছিল আর আমি ঘরটাও পেতে নিলাম। জবার মালা, গেঁদার মালা, সাদা মালা ইত্যাদি সমস্ত কিছু দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। রাধা, মদন গোপাল আরো সকল দেবদেবতাদেরকে ফুল, মালা ইত্যাদি দিয়ে সাজিয়ে নিলাম। রাধা, মদন গোপালের ঘটে সাদা পদ্ম এবং মায়ের লাল পদ্ম দিয়ে সাজানোটাকে সুসম্পূর্ণ করলাম। ফুল দিয়ে সেজে ঠাকুরদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মা এদিকে পাশে বসে ভোগের ফলগুলো নামান্য করে দিয়েছিল, শশা, কলা, আম, আপেল ইত্যাদি। তাই সেইগুলোকেই থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম মিষ্টি সহযোগে। আসন পেতে ভোগ সাজিয়ে বসে পড়লাম পুজো করতে। সকল দেবদেবতাদের নামে ঘটে ফুল দিয়ে পূজা এবং ভোগ নিবেদন শেষ করলাম। এইবারে মা বসে পড়েছিল মা বিপত্তারিণীর বই পড়তে। মায়ের আরতি করে শেষ করলাম পুজো। পুজোর শেষে তোমাদের দেখাই তেল, সিঁদুর, পান সুপারি, এটাতে বিপত্তারিণী পুজোতে দিতেই হয়। পুজো অন্তে ভোগ এবং ভগবানদের দর্শন করো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বিপত্তারিণী পুজোর দিন সবার নেমন্তন্ন রইল, সবাই আসবেন।